विपक्ष में बैठे हुए साथी हैं, ये उनके लिए गोल्डन अपॉर्चुनिटी है। इस सत्र में पराजय का गुस्सा निकालने की योजना बनाने के बजाय इस पराजय में से सीख करके पिछले 9 साल से चलाई गई नकारात्मकता की प्रवृत्ति को छोड़ करके इस सत्र में अगर सकारात्मकता के साथ आगे बढ़ेंगे तो देश उनके तरफ देखने का दृष्टिकोण बदलेगा, उनके लिए एक नया द्वार खुल सकता है। और वो विपक्ष में है तो भी उनको एक अच्छी एडवाइस दे रहा हूं। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের ইতিবাচক ভূমিকা পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলোকে ভোটে হারার হতাশা নিয়ে সংসদে না ঢোকার বার্তা দিয়েছিলেন মোদি। নেতিবাচক অবস্থান থেকে বেরিয়ে ইতিবাচক পথে চলুন, তাহলে মানুষও আপনাদের দিকে ঘুরে তাকাবে। এভাবেই কটাক্ষের সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর গলায়। মঙ্গলবারও তিনি বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী আক্রমণ ভোঁতা করতে শালীনতা বজায়ের কথা শাসক সাংসদদের বলেন, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, সংসদ কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে চলা বিরোধী হল্লার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ওরা ভাবছে সরকারকে উৎখাত করবে, আর আমরা ভাবছি দেশ গড়ার কথা। বিরোধী আক্রমণের জবাবে শালীনতা বজায়ের পরামর্শ এভাবেই মোদির গলায়। একদিনে ৭৮ জন সাংসদ সোমবারই সংসদের ২ কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন। বেনজির এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই সুর চড়া বিরোধী দলের সাংসদদের। ফলে শীতকালীন অধিবেশনের শেষ কয়েকটা দিনে বিরোধী আক্রমণ প্রতিহত করতে মোদির দেখানো পথেই চলবেন বিজেপির সাংসদরা, এমনটাই সূত্রের খবর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।